আরবি হরফ কয়টি সবাই বলেন তো? আরবি হরফ কয়টি? মাখরাজ কয়টি? এক নাম্বার মাখরাজ। কয় নাম্বার মাখরাজ? হলকের শুরু হইতে হলকের কোনখান হইতে হামজা হা হামজা হা। আবার বলেন। দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের কোনখান হইতে দুই নাম্বার মাখরাজ হলকের কোনখান হইতে হলকের কোনখান হইতে আইন হা আইন হা আইন হা আইন হা। তিন নাম্বার মাখরাজ। কয় নাম্বার মাখরাজ? হলকের শেষ ভাগ হইতে হলকের কোন ভাগ হইতে গইন খ গইন খ। চার নাম্বার মাখরাজ। কয় নাম্বার মাখরাজ? কয় নাম্বার মাখরাজ? জিব্বার গোড়া জিব্বার কোনখান জিব্বার কোনখান জিব্বার কোনখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ দুই নুক্তাওয়ালা কফ দুই নুক্তাওয়ালা কফ। পাঁচ নাম্বার মাখরাজ। কয় নাম্বার মাখরাজ? জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে মধ্যখান পেছানো কাপ মধ্যখান পেছানো কাপ মধ্যখান পেছানো কি। ছয় নাম্বার মাখরাজ। কয় নাম্বার মাখরাজ? কয় নাম্বার মাখরাজ? জিব্বার মধ্যখান জিব্বার মধ্যখান জিব্বার কোনখান জিব্বার কোনখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে কিসের সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া। এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়?
জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো করে করতে হয়। যজমালা নুনকে নুন সাকিন বলা হয়। যজমালা নুনকে নুন সাকিন বলা হয়। যজমালা নুনকে নুন সাকিন বলা হয়। সবাই বলে মারহাবা। এই 6 নাম্বার মাকরাজ কালকে একদম ঠোঁটস্থ, ঠিক আছে তো? ইনশাল্লাহ সবার হবে, তারপরেও একদম মানে মুখের আগায় থাকতে হবে। আর আমাদের অন্তরের ভিতরে ঠিক মালা যেভাবে গাঁথে না, ঠিক মালা গাঁথা মতো প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মাখরাজ আমরা আমাদের অন্তরের ভিতরে মালা গাঁথা মতো গেঁথে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলে আমিন। আচ্ছা।